বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। রাত পোহালেই জামাই ষষ্ঠী, আর তারই আবহে জমজমাট রায়গঞ্জের বাজার। ষষ্ঠীর উপকরণ থেকে ফলমূল ও সবজির দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বাজারে কাঁঠাল, আম, লিচু, জাম, তালশাঁসের চাহিদা তুঙ্গে। পাশাপাশি ষষ্ঠীর ডালায় সাজানোর জন্য ধান, দূর্বা, বাঁশপাতা, পান সুপারি, মিষ্টির প্যাকেট কিনছেন গৃহস্থরা। দাম প্রসঙ্গে ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবার আম, লিচুর দাম একটু বেশি, তবে উৎসব বলে কিনতেই হচ্ছে। অন্যদিকে ফল বিক্রেতা জানান, হিমসাগর আম ৮০ থেকে ১০০ টাকা কেজি, লিচু ২০০ থেকে ২৫০ টাকা শ, কাঁঠাল সাইজ অনুযায়ী ১৫০ থেকে ৪০০ টাকা। জামাই ষষ্ঠীর জন্য বিক্রি ভালোই হচ্ছে। সবজি বাজারেও চড়া দাম। পটল, ঝিঙে, উচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি। বিক্রেতা বলেন, বৃষ্টি না হওয়ায় সবজির দাম কিছুটা বেড়েছে। জামাই আদরের জন্য মাছ মাংসের দোকানেও লম্বা লাইন। ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি, খাসির মাংস ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি। জামাই বরণে প্রস্তুত শহরের শাশুড়িরা। রাত পোহালেই জামাই ষষ্ঠী এবং বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটি হচ্ছে জামাই ষষ্ঠী। শুনে আমরা দেখাবো রাজশ্রী পর্দায় যে বর্তমানে এই যেহেতু রাত পোহালেই জামাই ষষ্ঠী এবং এই যে যে কি কি লাগে উপকরণ, সেই কি কি লাগে উপকরণ সেগুলো শোনাবো এবং হচ্ছে দাম কি কি রয়েছে সেটা কিন্তু শোনাবো বিস্তারিত। বলুন যে আপনার নামটা কি? সঞ্জু শাহ। রাত পোহালে জামাই ষষ্ঠী এবং কি কি লাগে জামাই ষষ্ঠী? জামা ষষ্ঠীতে তোমার কিসের বট পাতা লাগে, পাইকর পাতা লাগে, বাঁশের আগা লাগে, তোমার খেজুর লাগে, করমজা লাগে, বাঁশের শীষ লাগে, ফুল লাগে, পেয়ারা লাগে, এগুলাই। আচ্ছা, দাম কি রয়েছে? দাম তোমার সবগুলো মিলাই নিলে ৪০ টাকা, আর করমজা এমনি দুটো নিলে ৫ টাকা, তোমার পেয়ারা জোড়া ৫ টাকা, খেজুর ৫ টাকা, এইভাবে দাম আছে সবগুলো। হ্যাঁ, এখন তাও দিনের বেলার থেকে রাত্রে বেলা বেশি হয় জামা ষষ্ঠী। কালকে বাজার যেহেতু জামা ষষ্ঠী, রাত্রে বেলা টাউনের লোক বেশি বেড়ায়, তো এর জন্য রাতে আরো বেশি হয়। এখন লোকজন একটু কম আছে, একটু রাত হবে তারপরে লোকজনটা একটু বাড়বে। দেখতে পাচ্ছি যে জামাই ষষ্ঠী উপলক্ষে বাজার কিন্তু একদম রমরমা এবং জামাইদের জন্য কিন্তু শাশুড়িরা একদম কেনাকাটা করছে। আমরা যাব মোহনবাটি বাজারে এবং সেখানে গিয়ে ফলের কি কি দাম রয়েছে সেটা আমরা শোনাবো। রাত্রে জামাই ষষ্ঠী, তো বাড়ির জামাই আসবে? হ্যাঁ, জামাই আসবে। বাড়ি হ্যাঁ, ঠাকুরদের পূজা হবে রায়গঞ্জে। হ্যাঁ, কি বলবেন? কি বলবো, আমরা জামাইকে পূজা করে সুতা হাতে বান্ধি, খেতে দেই, ওইটাই জামা কাপড় দেই, ফলগুলো চলি। বাজার হ্যাঁ, সবজি বাজার করছি। কেমন দাম? দাম যা দাম সেটা তো দিতেই হবে। আগের তুলনায় কি দাম বেড়েছে? হ্যাঁ, আগের তুলনায় তো অবশ্যই দাম বেড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোহনবাটি বাজারের সামনে। আপনাদেরকে বলেছিলাম যে আমরা আসবো মোহনবাটি বাজারের সামনে এবং আজকের দাম, এই ফলের দাম যেহেতু রাত পোহালেই সেই জামা ষষ্ঠী, তো সেই উপলক্ষে এখন দেখেন আমরা রয়েছি এখানে পাখা, জামা ষষ্ঠীর মেন সেই পাখা দেখতে পাচ্ছেন। এখানে পাখা, সুতা রয়েছে এবং আমাদের প্রচুর রেট। আমাদের পাকা ২৫০০ ২৬০০ টাকা শ, বিক্রি আছে ৩০ টাকা, ৩০০০ টাকা বিক্রি। ঠিক আছে, এমন কোনো হামুড়ি কামাই নাই কিন্তু। আর ডালি কিনা আমাদের ৭০ টাকা, বিক্রি ৮০ টাকা। যে ডালি আমাদের ৫০ টাকা কিনা, বিক্রি হলো ৬০ টাকা। মানে আমাদের বাজারের মানে এখন আগুন চলছে এই পরিস্থিতি। মোহনবাটি বাজারে একটা ডাবের দাম ১০০ টাকা, প্লাস আবার ১২০ টাকা, প্লাস আবার ১৫০ টাকা, এরকম পরিস্থিতি। মোহনবাটি বাজারে খুব অবস্থা খারাপ। আপনার নাম? বন্দিতা ঘোষ। কোথায় এলেন? এই মোহনবাটি বাজারে সবজির বাজার করতে এলাম। সব নেওয়া হলো, ফলের দোকানের সামনে এলাম। কি কি নিলেন? এই পাখা নিলাম, সুতো নিলাম, বটপাকুড়ের গাছ নিলাম, সব নিলাম। দাম কেমন? দাম তো হচ্ছে আকাশ ছোঁয়া, সব শাশুড়িদের মাথা গলা কাটা। যা বলছে তাই নিতেই হচ্ছে, আর কি করা।
এখানে এখন রয়েছে কিন্তু আমি একদম ফলের বাজারের সামনে। আর দেখতে পাচ্ছেন কালকে জামা ষষ্ঠীগুলোকে কিন্তু অলরেডি ভিড়। এই মুহূর্তে রয়েছে কিন্তু মনবাটি বাজারে যে সবজি মার্কেট রয়েছে সেই সবজি মার্কেটে। শুনে নেবো আমরা বিক্রেতার কাছ থেকে। আপনার নামটা? পিন্টু উপাধ্যায়। সবজির দাম কেমন রয়েছে বর্তমানে? কারণ যেরকম আগে ছিল ওই রকমই আছে, দাম সবজির দাম বাড়ে না। আচ্ছা, কালকে হচ্ছে জামা ষষ্ঠী এবং জামা ষষ্ঠীগুলো দাম মানে বাড়বে? ওইটা তো বলা যাচ্ছে না, ওটা তো কেউ বলতে পারবে না। ওটা আমদানির উপরে আছে, আমদানি যখন কম হইলে দাম বেশি হবে, আমদানি যখন বেশি হলে দামটা কম। কি বলছে মানে ফলের দাম বেশি না? না, ফলের দাম একটু আগে থেকে বেশি আছে, যে কোনো পূজা অনুষ্ঠান মধ্যে ফলের দাম একটু বেশি থাকে। হ্যাঁ, সবজির বাজার ওই রকম দাম। কেমন হচ্ছে কেনা বেচা? না, কেনা বেচা তো ভালোই হচ্ছে। আমার নাম সন্তোষ আছে। কিসের দোকান? ফলের দোকান। মানে কোন কোন ফলের কেমন দাম রয়েছে যদি বলতেন? ফলের মোটামুটি আমের দাম কমই আছে, খালি ফলের দাম বলতে তোমার আপেলের দাম একটু বেশি, মৌসুমি দামটা একটু বাড়লো আবার, ঠিক আছে, বেদার দামটাও বেশি। আর আঙুরের দাম ঠিকই আছে, বাড়লো দাম হলো তোমার জাম আলু। আমের দাম কত করে? আম 40 টাকা, শুধু ঘুমতে 50 টাকা, ভালো ইমজার আম। ব্যাস। আপেল? আপেল 200 টাকা কেজি, আপেল দাম মোটামুটি আগে থেকে 200 টাকা চলছে, এখন 200 টাকা। লিচু? লিচুর কি দাম বেশি, লিচু 500 রুপে, আঙ্গুর? আঙুর 200 টাকা, বেদানা 200 টাকা, খালি মৌসুমি দামটা বাড়লো। মৌসুমি যায় তোমার 70-80 টাকা ছিল, সেখানে 150 টাকা হয়েছে। তারপর নারকেল? নারকেল 40-50 টাকা চলছে। কেমন হচ্ছে? আছে বেচা কেনা সেরকম নাই, মানে বাজেটটা হয়ে যাচ্ছে কি বলতো, মাছ মাংসের উপরে বাজেটটা হয়ে যাচ্ছে বেশি, ফলের উপরে হচ্ছে প্রেশার ওঠে, বুঝলে কি না? রাজবাড়িতে যেমন হ্যাঁ, তাও সেটা বলা হয় যে শুধু ফলের মানে ফল নিতে তো হচ্ছে না, তার সঙ্গে মনে হয় মিষ্টি নিতে হচ্ছে, অমুক নিতে হচ্ছে, ওদের বাজেটটা প্রেশার মানে হচ্ছে একটু অনেক বেশি আছে। আমার নাম কাকুলি কর্মকার। ফলের বাজারে এলেন, কি কি নিলেন? আম নিলাম, কলা নিলাম, এই তো এখনো নেইনি, মানে শুরু করলাম। কেমন দাম? এই আম তো ওই হচ্ছে 60 টাকা নিল, ল্যাংড়া আম। আপনারা দেখতে পেলেন যেহেতু রাত পোহালেই জামা ষষ্ঠী এবং জামা ষষ্ঠী উপলক্ষেই কি কি উপকরণ লাগে এবং সবজির দাম থেকে শুরু করে ফলের দাম এবং জিনিসপত্রের দাম কেমন তা আপনারা কিন্তু জানতে পারলেন এবং দেখতে পারলেন। রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্য, রায়গঞ্জ টিভি।